তো গাইস তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এক ভাই আমাদের চ্যালেঞ্জ দিয়েছে, চলো চ্যালেঞ্জটা আগে দেখি। আর একটা চ্যালেঞ্জ দিলাম, পারলে পূরণ করেন MB40-তে 7 কিল। তো গাইস সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস বিষয়টা ভালো লাগলো না ভাই। 7 কিল কেন? এটা তো আমরা অপমান। 70 কিল চ্যালেঞ্জ দেওয়া উচিত আসলে। আচ্ছা যাই হোক, 7 কিল পারবো নাকি সন্দেহ। 70 কিল চ্যালেঞ্জ থেকে তো গাইস আমরা চ্যালেঞ্জকে কমপ্লিট করবো কেমনে জানো? 7 কিল শো আমরা পুকার MB40 বার করবো। আগে আগে আমরা পুকার MB40 বের করবো, তারপরে যাই আমরা 7 কিল করবো সেই পুকার MB40। যে হলুদ আছে না, এই হলুদটা আমরা বের করবো। লেটস গো গাইস। ভাই ডায়মন্ডের দিকে তাকে লাভ নাই, গ্রিনা আমার এমনি দিবে। তো সবার আগে আমরা একটু MB40টাকে বের করার জন্য ট্যাপ ট্যাপ করে নেবো গাইস, কারণ বেশি ট্যাপ ট্যাপ করলে মনে করো পাওয়ার চান্স বেশি আছে। তো এটা ড্যামেজ দেখো, মানে অ্যাট্রিবিউট ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, রিলোড, সরি রেঞ্জ মাইনাস। তো গাইজ আমরা ট্যাপ ট্যাপ করে স্পিন মেরে দেবো, সমস্যা নাই। তো একটু একটু বেশি করে ট্যাপ ট্যাপ করতে হবে, তাহলে আমরা পুকার MB40 পাওয়া যাবো গাইজ। পুকার MB40 দেখো কি মাখনের লেখান চলবে রে। তো এখন আমরা কি করব জানো? আর স্পিন মানে তো গাইজ এইদিকে আর টাকা লাভ নাই, আমি গরিব তোমরা জানো, তো কিছু করার নেই। তো গাইজ এখন আমরা MB40 বের করবো না, এবারে আমরা MB40 গড়াবো, মানে পুকার MB40 আমরা নিজের হাতে গড়াবো। পুকার MB40 ছিল ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, রেঞ্জ মাইনাস। তো এখন আমরা কি করবো জানো? যে আমারও যেই দামি যে স্কিনটা, সেইটাতেও ডাবল ড্যামেজ আছে, কিন্তু শুধু একটা জিনিসেরই অভাব, সেইটা হচ্ছে রেড অফ ফায়ার। তো রেড অফ ফায়ারের জন্য আমরা লিয়ে লেছি লুরা ক্যারেক্টার, আর লিয়ে লেছি অরিয়ন ক্যারেক্টার। এখন আমরা 16 ভার্সেস স্কোয়াড কুবাবো, তো অটো ম্যাচ অফ দিয়ে আমরা 16 ম্যাচ স্টার্ট দিয়ে দিই। তো লেটস গো গাইস, কুবান হইব রে MB40 দিয়ে। বাট আমরা নাইম আলম হয়ে যাবো গাইজ। নাইম আলম যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল, আমিও ডাউনফলের দিকে যাবো। সরি তুগু কী বলি এসব? তো অত কথা ভুকভুকি বয়ান বাদ, ডাইরেক্ট ফাইটে চলে যাই। তো গাইজ এখন আমাদের MB40 লিয়ার জন্য, আরে MB40 লিয়ার জন্য না, MB40 আমরা পাইয়ে গেছি মনে করো। কারণ কী রে ভাই, আমার সাউন্ড মানে গেমের সাউন্ড এত পরে পরে হইতেছে কেন? এই দেখো জাম্পের আওয়াজ পরে হইতেছে। আছে অত কথা বাদ, আমরা MB40টাই কিনে লই। কই রে MB40 ড্যামেজ দাম কম আছে গাইজ, 100 কয়েন দেওয়া হয়ে যাবে। তো সামনে একটা ম্যান, তো সে তো জানে না যে আমি এখানে, আর আমিও জানি না সে কই জানি না, কিন্তু আমি এখন ঘাপটি মারে বসে থাকবো, সে আলে মার খাবে। কিন্তু আমাদের মানে গেমের সাউন্ডটা এরকম হইতেছে কেন? উরে ভাই সেরা। তো গাইজ তোমরা এত মানে ডায়মন্ড, হাজার হাজার ডায়মন্ড টপ আপ করে খরচ না করে তোমরা গেরিনার মাংনা দিয়া যেসব ক্যারেক্টার আছে সেই সব লাগায় তোমরা MB40কে কুবরা MB40 মানে পুকার MB40 বানিয়ে দিতে পারবে। এখন দেখো সামনে একটা ফুল স্কোয়াড, আমি কিভাবে যাই মারাটা খেয়ে, সরি কিভাবে যাই মানে মারে দেই। একটারে মারবো অরেন হবো, একটারে মারবো অরেন হবো। তো সামনেই ম্যান, এই লাও লবিতে আমি চলে যাবো, মানে পরের ম্যাচে গাইজ, পরের ম্যাচে। তো অলরাইট গাইজ আমরা চলে এসেছি পরের ম্যাচে। এখন তোমরা বলবো ভাই এক ম্যাচ পিকে ম্যার খাওয়ার পর তুমি কি মানে ভয়ে এইদিকে নামতেছো? আরে ভাই এইবারটা মারা খাই তারপরে আমি পিকে নামবো। তো গাইজ 16 ভার্সেস স্কোয়াড খেলতে এসেছি, মানে এনিমিরা জানতে পারছে, এই জন্য এনিমির সাথে সাথে দেখো বাড়ি ঘরও আমার দিকে আর ল্যান্ডিং করেনি, মানে আমি উল্টা দিকে ল্যান্ডিং করেছি। কি আর বলবো ভাই, উল্টা পাল্টা বকতেছি। সামনে একটা ম্যান, এর উজির একটা হেডশট দিতে হবে। তো MB40 হেড তো তোমরা জানো আমি কী লেভেলে মারি, আমি ওরা লেভেলে MB40 চলাই। দুর্বল মাইনাস হয়ে গেলাম। তো গাইজ মাইনাসটা আমরা একটু সাইডে রাইখা আর একটা ম্যাচ মাইনাস খাওয়ার জন্য চলে এসেছি, মানে MB40তে কিল করার জন্য চলে এসেছি। তো মনে করো MB40 পায়ে গেছি গাইজ, কারণ 200 কয়েন মানে MB40। তো আমার একটা স্কোর ধাবরাইতেছে গাইজ, ফুল একটা মানে ভোট বা কী বলি, ফুল একটা স্কোর ধাবরাইতেছে। আরে ভাই, আরে ডাবল ভিক্টোরি মার খেলাম ভাই। এরা যদি একবার ডাবল ভিক্টোর পায় না, এদের যদি ওই যে লাখ লাখ ডায়মন্ডেও যদি শটগান ম্যাক্স এবং MB40X কিনে দাও, তাও এরাই চলাবে। তো গাইজ আমরা আরও একটা ম্যাচে চলে আসলাম, সমস্যা নাই গাইজ, আবার লবিতে, কারণ ম্যার খেয়েছি। তো গাইজ ক্যারেক্টারের জন্য আমরা ম্যার খেয়ে গেছি, এবারটা ক্যারেক্টার পাল্টাই নিলাম। এইবারটা হবে খেলা, মানে এইবারটা আমার মাথার তার সিরে গেছে গাইজ। এইবারটা মারে হেললাম, সবগুলো মারে হেললাম একবারে, মারে মারে ভাস খেয়ে লাগলাম। না না, অনেক মাইনাস খাইছি, অনেক মার খাইছি, অত মেলা বুকবুকি মারছি। তো এখন যাই ডাইরেক্ট আমরা ফাইটে চলে যাই। তো চলো। তো অলরাইট গাইজ আমরা চলে এসেছি আরও একটা ম্যাচে। এইবারটা আমার মাথা গরম রে, কিন্তু দিছে কি, আরে ম্যাক্স 7 কেন, একটা MB40 দিলেও তো হয়ে যেত। আচ্ছা সমস্যা নেই, আমাদের MB40-র জন্য কয়েন হয়ে গেছে। এখন আমরা নিউটনে বুদ্ধি লাগাবো, এখানে একটা সেন্টিনো। আরে ভাই ওদিকে ম্যান রে, যা যাবে না, নিজের ব্যাপারে নিজে বাঁচলে বাপের নাম। তো পালাও, মানে পালায় চলে এসেছি গাইজ। এখন আমাদের হাত থেকে চুলকাচ্ছে, মানে হাত চুলকাচ্ছে। এবারটা আমরা আরে কি আর করবো, মায়েরা দেই, কিলটা হোক। ও গাইজ আমি PC প্লেয়ার, দেখলো কিলের হেডশটটাই না মারলাম। মূলত এগুলো নিয়ে আমি অহংকার করি না আর কি। তো সামনে MB40 পরে আছে গাইজ, টোকা এলেই এইবারটা আর কিনতে হবে না। তো এইবারটা আমরা একটু নিউটনের বুদ্ধি লাগাবো, কারণ সামনে একটা ম্যান। নিউটনে বলতে
সেন্টিনিওরে এখানে সাইরা আমরা রাশ দিয়ে দেবো, যদি মারা খাই তার চলে আসবো, মানে যদি মারতে লাগে আর কি। আমি তো মারবো না, কারণ আমার হাতে আছে কোবরা MP40 ম্যাক্স, মানে পুকার MP40। ও ভাই কি ড্যামেজ রে, 28কে দিতেছে গাইজ, তোমাদের কোবরা বের করার দরকারই নাই। তো এরে কে জানে মারতাছে, এই লাও। ও ভাই আমি তো হ্যাকার, ইদানিং দিন দিনে আমি হ্যাকার হয়ে যাইতেছি গাইজ, হ্যাকার হয়ে যাইতেছি। তো আমার রক্ত গরম হয়ে আছে, এই রক্তটা আরও গরম করার জন্য একটা হিটলিস্ট মারতে হবে। চলো হিটলিস্টটা মেরে নিই, এই লাও। তো গাইজ আমার মাথা গরম, মেলা মেরে খাইছি, এখন এনিমিদেরকে ধাবড়া মারমু। 3 কিল হয়ে গেছে অলরেডি, আর 4 কিল কোনো ব্যাপারই না। এই মেসেজ পরে দেশ আগে এনিমিটারে মেরে লই। ও এই লাও, ও ভাই সেই ড্যামেজ ভাই, 21 ভেস্ট হেলমেটের পরেও 21কে ড্যামেজ, কি আর বলবো। তো এখন MP5 ম্যাক্স দেওয়া লাভ নাই। তো সামনে একটা ম্যান, ওরা ফাইট করতেছে। এখন আমি একটা কি কি জানো, আরে ভাই বলতে পারতাছি না, মাথা মুতা মানে তার তো ছিঁড়ে গেছে গাইস। তো এই আরে কই ফায়ার করি, আচ্ছা সমস্যা নেই, আমরা এখন বুদ্ধি খাটায়। ও ভাই মানে কি ভাই, রে কি কুবরা MP40 থেকেও ভালো চলতেছে। ও তো গাইজ আমি এখন হ্যাক ইউজ করতেছি, মানে তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারতেছি না আমরা, ইদানিং বট হয়ে যাইতেছি, সেই জন্য হ্যাক ইউজ করতেছি। তো তোমরা কিছু মনে করো না। তো সামনে একটা ম্যান পালাইতেছে, ওরা ধাবড়াইতে হবে গাইজ, কারণ আমার মাথা গরম না, আমি সবাই মায়েরা দেবো। কই পালাও চান, তুমি মার খাইবা না, কই পালাও, এইদিকে আসো। তোমার দাঁড়াও, নিউটনের বুদ্ধি লাগায় আমার তোমারে, এইদিকে আসো গাইজ। পালাইতেছে মানে ভয় পাইতেছে, কারণ জানো তো আমি ম্যাচে পড়ছি হ্যাকার। এই লো, ও ভাই মানে ঠোকা দিতেই নাই, মাখন বরাবর চলতেছে। তো শুধু MP40 চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আমরা চলে যাবো এখন স্কোয়াডের ভিতর, কারণ আমি স্কোয়াড ছাড়া মারতে মানে ভালো লাগে না আর কি, একটা দুটাই কিল করে লাভ আছে। তো এখন এরে মারমু, ওরে ভাই তাও ড্যামেজ দেখো, তাও 16-এর উপরে ড্যামেজ, আগে তো 11-7কে ড্যামেজ। তো আর কে মারে রে, এই লাও দেখছো গাইস, পায়ে মারছি তাও হেডশটও মারিনি, তাও ডাউন হয়ে গেছে। মানে তোমাদেরকে ডায়মন্ড টপ করার দরকার নাই গাইস, এই সব বুদ্ধি খাটায় আমার বুদ্ধি খাটায় গেম প্লে করবা, এমনি হয়ে যাবে। তো এখন আমরা নিউটনের বুদ্ধিটা মানে এডিটিং করে চলে আসবো এই পাশে, আর এগুলোর পর নেট খারাপ গাইজ, তো মারতে পারলাম না। এই পাশে আবার চলে আসবো, তো কিলটার ফিনিশ দিয়ে দেই। আরে ভাই জ্ঞান গেমিংয়ের সস্তা হ্যাক লাগাইছি নাকি, দেখো তিনি গায়ে গুলি লাগে না, ডাউনটা ফিনিশ দিব, ওরও বান্তুল দেবে। তো গাইজ আমার মারার লাইগা 2টা স্কোর রাশ দিছে, এখন আমি 1v6 করবো। তোমরা তো জানো এই দেখো এখন 1v6 কোনো ব্যাপারই না, 1v10ও আমি এখন কাস্টমের মতো গেম পেলে হবে। তোমরা শুধু আমার খেলাটা দেখো। বাল পিছন থেকে মারা দিল, কি আর করবো গাইজ। তো গাইজ আমাদেরকে চ্যালেঞ্জটি কমপ্লিট হয়নি, আর একটা কিল করলে চ্যালেঞ্জ কমপ্লিট হতো, এই জন্য আমরা আরও একটা ম্যাচ লাগাই দিয়েছি। তো লেটস গো গাইজ। অত কথা বাদ, ভুগু ওয়ানরে আমরা বস্তায় পুইরা একবারে উল্টা করে টাঙায় পিটানোর পর আর একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি। তো এইবারটা হবে খেলা। ইদানিং তোমরা তো জানো আমি পুরো প্লেয়ার হয়ে গেছি, এইবার দেখি গেরি নাকি আমার কম দামে আর কি সেল দিবে নাকি। আরে ভাই গেরিনা একটু লাভ করার জন্য দেখো ব্যবসা শুরু করে দিয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমাদেরকে একটু খাটাখাটনি করে টোকেন মানে ম্যানেজ করতে হবে। তো গাইজ এখন আমরা নিউটনের বুদ্ধি লাগাবো, কারণ তোমরা কি জানো আমি নিউটন এবং ওয়ান গেমিং এই দুইজনরাই আমি নিজেই খেলা শিখাইছি এবং বুদ্ধি দিচ্ছি। তোমরা যদি আমার সাথে খেলা মানে আমার খেলা শিখতে চাও তাহলে তোমরা বলতে পারো, আমি তোমাদেরকে খেলা শিখছি। মানে ভাই আমি নিজে তো খেলা পারি না। তো অলরাইট গাইজ আমাদের সম্পূর্ণভাবে মারা খাওয়া ছাড়া মানে কি বলবো গাইজ, একটা কোনো চ্যালেঞ্জ নাই যেটা আমি কমপ্লিট করেছি। মানে ভাই প্রত্যেকটা চ্যালেঞ্জে আমার ফেল্ড, মানে কি বলবো গাইজ। ও গাইজ অত সিসি করে লাভ নাই, কারণ আমি তো বট, সেটা সবাই জানে। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ গাইজ আর একটা কথা, আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে আজকে সেটা কমেন্টে বলবা। মানে আমি কি ঠিক মতো ভিডিও বানাতে পারতেছি, ভয়েস ওভার এডিট ভালো হইতেছে নাকি, সবাই কমেন্টে বলো গাইজ। তো আজকের ভিডিও এতটুকুই, নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ গাইজ, বাই বাই।